পার্লারে 1000 টাকা দিয়ে ফেসিয়াল করবে? দরকার নেই। ফ্রিজে যে টক দই আছে ওটাতেই হবে স্যালনের মতো গ্লো, যা তোমার ত্বককে পরিষ্কার, নরম ও সতেজ অনুভব করতে সাহায্য করবে। তো চলো তাহলে দেখে নিই কী কী লাগবে। তো দেখো, সবার প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নেব 2 চামচ টক দই। আমরা প্রত্যেকেই জানি টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের স্কিনকে অনেক নরম করতে সাহায্য করে। স্কিনের মধ্যে যে ট্যান থাকে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। আর কি করে? অনেক স্কিনকে সফট করে। এবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো আটা। আটা কিন্তু বন্ধুরা ভীষণই ভালো, ত্বকের যে ওপরে যে ময়লা থাকে, অতিরিক্ত তেল থাকে, সেটাকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। যে আটার রুটি আমরা খাই সেই আটা কিন্তু নেবে। যদি তোমাদের কাছে আটা একান্তই না থাকে তাহলে তোমরা এখানে কিন্তু ময়দা বা বেসন কিন্তু ব্যবহার করতে পারো, তবে চেষ্টা করবে গমের আটা নেওয়ার। এবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মধু। মধু কিন্তু আমাদের খুব ভালো অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিনকে একদম ময়শ্চারাইজ করতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 4 থেকে 5 ফোঁটা লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু ভীষণই ভালো দাগের জন্য। তবে লেবুর রস যদি তোমার শ্যুট না করে তাহলে তুমি এক্ষেত্রে কিন্তু আলুর রস দিতে পারো। দিয়ে সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে একটা এরকম থকথকে একটা পেস্ট বানাতে হবে। দেখতেই পাচ্ছ পুরো একদম স্মুথ পেস্ট, যেন কোথাও দলা যেন না থাকে। এবারে প্যাকটা আমার পুরো রেডি। চলো তোমাদের বানানোটা কি করে মুখে লাগাবে সেটা আমি দেখিয়ে দিই। তো দেখো, সবার প্রথমে মুখটাকে যে কোনো মাইল্ড ফেস ওয়াশ বা আমার তৈরি যে কোনো ঘরোয়া যে হোমমেড ফেস ওয়াশ আছে সেই ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আগে পরিষ্কার করে নেবে, যাতে মুখে কোনো রকম মেকআপ, নোংরা, ময়লা কিচ্ছু না থাকে। এবার দেখো, এই ফেস প্যাকটাকে পুরো মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা তোমরা পুরো মুখে লাগাবে, তার সঙ্গে গলায়, ঘাড়ে, কিংবা চাইলে তোমরা কিন্তু পুরো বডিতেও লাগাতে পারো, কারণ পুরো বডিতে কিন্তু খুব ভালো এটা ট্যান রিমুভ এর কাজ করে। এই ফেস প্যাকটা এতটাই ভালো বন্ধুরা, স্কিনের যাবতীয় নোংরা ময়লা কিন্তু একদম টেনে বার করে আনে, তার সাথে দাগ ছোপের সমস্যা থাকলে সেটাও কিন্তু আস্তে আস্তে কম করতে সাহায্য করে। এবারে এখানে বলে দিই যে লেবুর রস কিন্তু সবার শ্যুট করে না। কারোর ভীষণভাবে যাদের সেন্সিটিভ স্কিন থাকে তাদের কিন্তু অনেক সময় জ্বালাপোড়া হতে পারে, তাই তোমরা সেখানে লেবুর রসের বদলে কিন্তু আলুর রস দিতে পারবে। আর মনে রাখবে কি, এই যে ফেস প্যাকটা এটা কিন্তু সপ্তাহে একদম 1 থেকে 2 দিন ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট, প্রত্যেক দিন ব্যবহার করার দরকার নেই। আর হ্যাঁ, প্রথমবার ব্যবহারের আগে কিন্তু অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবে যে স্কিনে কোনো জ্বালাপোড়া হচ্ছে কিনা, কোনো চুলকানি হচ্ছে কিনা, কোনো লালচে ভাব দেখা দিচ্ছে কিনা। তো দেখো, প্যাকটাকে এভাবে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। তারপরে একদমই হালকা হাতে একটুখানি 15 মিনিট পরে মাসাজ করে নেবে। মাসাজ করলে কি হবে, এই যে পোর্সগুলো এখন নরম হয়ে আছে, এইভাবে মাসাজ করলে পোর্সের ভেতরে যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু দাগ ছোপ হালকা হতে সাহায্য করবে, আর ট্যানটা কিন্তু খুব ভালো কিন্তু রিমুভ হয়ে যাবে। এবারে দেখো, আমি একটা ভিজে টাওয়েল নিয়েছি, যে টাওয়েলটাকে আমি একটুখানি গরম জলে ভিজিয়ে নিয়েছি। হালকা কুসুম গরম জলে ধুলে কিন্তু খুব ভালো নোংরাটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখো, তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমি মুখটাকে যখন ক্লিন করছি স্কিনটা কতটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। কোনো রকম কিন্তু এখানে ফিল্টার ব্যবহার হয়নি, একদম নর্মাল স্কিন। তারপরে কি করবে, খুব ভালো করে প্লেন জল দিয়ে, একটুখানি কুসুম গরম জল দিয়ে কিন্তু মুখটাকে ধুয়ে নেবে। দেখবে মুখটা এত ভালো ক্লিন হবে, বিশেষ করে বন্ধুরা পুরো মনে হচ্ছে ভীষণ ভালো, পুরো মনে হচ্ছে পার্লারের মতো কিন্তু একদম স্কিনটা অনেক বেশি গ্লো করছে। তারপরে তোমরা যে কোনো ভালো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। আর দেখো, যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তারা একটুখানি সাথে যদি পারো একটু অ্যালোভেরা জেল কিন্তু নিয়ে নিতে পারো। আর যদি তোমরা এই প্যাকটা দিনের বেলা করছো তাহলে তোমরা অবশ্যই বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন কিন্তু মাস্ট। আর দেখতে পাচ্ছ আশা করি রেজাল্টটা যে কতটা ভালো ট্যান রিমুভ হয়েছে। বিশ্বাস করো, এটা এতটা ভালো ইনস্ট্যান্ট, দেখবে কি অনেকটা কিন্তু ট্যান রিমুভ হয়ে গিয়েছে। আর দীর্ঘদিন ব্যবহারে কিন্তু আস্তে আস্তে তোমাদেরও স্কিন এরকমই গ্লোয়িং হতে শুরু করবে। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর তোমাদের কি রিকোয়ারমেন্টস আছে, তোমরা কি টাইপের ভিডিও আমার কাছে দেখতে চাইছো
অবশ্যই জানাবে, আমি তোমাদের সেই মতো ভিডিও আনার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে টাটা।